জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের রেজা কিবরিয়া। এবারে জানিয়ে দিব জনগণের সঙ্গে নয়, ইউনূস আতাত করেছেন আন্তর্জাতিক শক্তির সঙ্গে বলে মন্তব্য ফরহাদ মজহারের। আরও জানাবো শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখাতে নির্দেশ। এদিকে হাসিনার সঙ্গে শেখ রেহানা ও টিউলিপেরও কারাদণ্ড। সব শেষে জানিয়ে দিব ফটিকছড়িতে আওয়ামী লীগের মশাল মিছিল। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। এবারে বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া। আওয়ামী লীগের নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যুক্ত হন তিনি। এ সময় রেজা কিবরিয়া বলেন, বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত। আমি আজকে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছি। বিএনপিতে যোগ দিতে খুবই আগ্রহ ছিলাম, কারণ এই দল দেশের গণতন্ত্র দুইবার রক্ষা করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার আদর্শ। এত বছর পরেও তিনি রাজনীতিতে এখনও জনপ্রিয়। তিনি বলেন, বিএনপিতে যারা নেতৃত্বে আছেন তারা তরুণদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারের ধারা বজায় রেখে চলছেন। সবাই সাহায্য করব নতুন বাংলাদেশ গড়তে। উনি বিদেশে আছেন, এটি দুঃখজনক, কিন্তু তিনি বিদেশে থেকে যা শিখেছেন তা নিয়ে দেশে ফিরবেন, যার মাধ্যমে দেশের উন্নয়ন হবে। রেজা কিবরিয়া বলেন, আমাদের দেশের মানুষের কাজের মান খুবই উন্নত। তাদের দক্ষতা বাড়াতে কাজ করলে দেশে এগিয়ে যাবে। নিজের এলাকার পাশাপাশি দেশের জন্য কাজ করতে চাই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, আমরা অত্যন্ত গর্বিত যে রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিয়েছেন। আমি আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। বিএনপির ৩১ দফার আলোকে রেজা কিবরিয়া বাংলাদেশ গঠন ভূমিকা রাখতে পারবেন। রেজা কিবরিয়া হবিগঞ্জ ১ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান। বিএনপির আগামী সংসদ নির্বাচনের জন্য ২২৭ আসনের প্রার্থী ঘোষণা করছে। সেখানে হবিগঞ্জ ১ আসনটি ফাঁকা রেখেছে। জনগণের সঙ্গে নয়, ইউনূস আতাত করছেন আন্তর্জাতিক শক্তির সঙ্গে বলছে ফরহাদ মজহার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফল হিসেবে মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসীন হলেও তিনি জনগণকে উপেক্ষা করে সেনাবাহিনী ও আন্তর্জাতিক শক্তির সঙ্গে আতাত করেছেন বলে মন্তব্য করেছেন কবি ও তাত্ত্বিক ফরহাদ মজহার। তার ভাষ্য, রাজনৈতিক পট পরিবর্তনের পর যেসব রাজনৈতিক দ্বন্দ্ব সমাজে হাজির হয়েছে, সরকার প্রধান হিসেবে তার মোকাবেলা না করে নির্বাচন দেওয়ার মধ্য দিয়ে ইউনূস নাগরিকদের বিপদে ফেলে চলে যাচ্ছেন। মব সহিংসতা, মাজার ভাঙা, বাউলদের উপর হামলার ঘটনা যে জুলাই অভ্যুত্থানের পর বেড়ে গেছে তা অবধারিত ছিল বলেই মনে করেন ফরহাদ মজহার। তার মতে, রাষ্ট্রকে নতুন করে গঠন করার প্রক্রিয়ায় না যাওয়াই এসব ঘটনার বাড়ার কারণ। একটি গণমাধ্যমের আলোচনা অনুষ্ঠান ইনসাইড আউটে অংশ নিয়ে তিনি বলেছেন, সেকুলার ফ্যাসিজমের বিপরীতে মুদ্রার অপর পৃষ্ঠা হল ধর্মীয় ফ্যাসিবাদ। এটা হিন্দুত্ববাদের, মানে হিন্দুত্ববাদেরাই ইসলামী সংস্করণ। এটা বাংলাদেশে গড়ে উঠছে এবং দেখবেন যে এদের কিন্তু সম্পর্ক ঠিক হিন্দুত্ববাদের সঙ্গে, কারণ তাদের কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামকে ছোট করা। ধর্মীয় ফ্যাসিবাদরা গণ অভ্যুত্থানকে নৎসাৎ করে দিতে চাইছে মন্তব্য করে তিনি বলছেন, এই ধর্মীয় ফ্যাসিবাদকে মোকাবেলা করাটা আমাদের প্রধান রাজনৈতিক কর্তব্য হিসেবে হাজির হয়েছে, যার ফলে এটাকে মোকাবেলা করতে হবে। ইনসাইড আউটে বাংলাদেশের বাউল সংস্কৃতি, ইসলামে গানের চর্চা, ধর্মীয় ফ্যাসিবাদের পেছনে ইসলামপন্থী দলগুলোর ভূমিকা নিয়ে ফরহাদ মজহার যেমন কথা বলছেন, তেমনি আলোচনা করেছেন রাজনৈতিক দলগুলোর অবস্থান নিয়ে। প্রধান উপদেষ্টার নির্বাচনমুখী অবস্থানের সমালোচনা করেছেন তীব্র ভাষায়। রোববার এই অনুষ্ঠানটি ফেসবুক পেজ ও ইউটিউবে অনুষ্ঠানটি প্রচার করা হয়। প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের কথা বলে এলিট সমঝোতাকে জাতীয় ইচ্ছা হিসেবে হাজির করছেন মন্তব্য করে ফরহাদ মজহার বলেছেন, তাকে তো জনগণের কথা শুনতে হবে, কারণ গণ অভ্যুত্থানটা জনগণ করছে, কোনো রাজনৈতিক দল তো করে নাই। করছে কি বলুন? তাহলেই তিনি রাজনৈতিক দলগুলোকে একত্র করছেন কেন? যারা লুটেরা মাফিয়া শ্রেণী, তারা তো লুট করবার জন্য আবার ক্ষমতা চায়। তিনি সমাজের যে প্রশ্ন, যে জিজ্ঞাসাগুলো, যে দ্বন্দ্বগুলো, এগুলোর সংস্কারের জন্য তিনি কিচ্ছু করলেন না। এমনকি এই যে সাংস্কৃতিক বিরোধ আছে
তার জন্য তিনি কোন সংস্কৃতি কমিশন করছেন? রাষ্ট্র গঠনের জন্য, এই সমাজকে বোঝানোর জন্য যদি তিনি করতেন, আজকে তো আমাদেরকে এই সংকটের মধ্যে পড়তে হতো না। এর বিপরীতে নির্বাচন দেওয়ার সমালোচনা করে ফরহাদ মজহার বলেন, তিনি কি করছেন? নির্বাচন দাও। তো নির্বাচন করলে কি আজকে সেই উগ্র ধর্মবাদীরা যে উঠেছে এটা সমাধান হবে? আমাকে বলেন তো আপনি। আমি ডক্টর ইউনূসকে প্রশ্ন করছি, আপনার মাধ্যমে উনি উত্তর দিন। উনি আমাকে বলবেন, আমি যখন কথা বলছি উনি পাবলিকলি বলবেন যে এভাবে যে আপনি এই যে এড়িয়ে চলে গেলেন জনগণের অভিপ্রায়, যেটা 5ই আগস্ট এসেছিল, যার পরে আমি বরাবরই বলেছি যে তিনি মারাত্মক ভুল করছেন। শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখাতে নির্দেশ। মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মামলায় 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে শুনানি নিয়ে রোববার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল এ আদেশ দেন। সেই সঙ্গে শাহরিয়ার কবিরকে আগামী 12 জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। গত বছরের 16 সেপ্টেম্বর শাহরিয়ার কবিরকে তার বনানীর বাসা থেকে আটক করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনকালে গুলিতে গৃহকর্মী লিজা আক্তার নিহতের মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরদিন আদালতে হাজির করা হয়। এদিন পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ। ওই রিমান্ড শেষে 23 সেপ্টেম্বর শাহরিয়ার কবিরকে আদালতে হাজির করে আন্দোলনের সময় যাত্রাবাড়িতে গুলিতে রফিকুল ইসলাম ও আরিফ নিহতের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখান। 20 অক্টোবর তাকে ফের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। হাসিনার সঙ্গে শেখ রেহানা ও টিউলিপের বিরুদ্ধে কারাদণ্ড। পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের করা মামলায় পতিত স্বৈরাচার শেখ হাসিনার 5, তার বোন শেখ রেহানার 7 বছর এবং রেহানার মেয়ে লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের 2 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকার বিশেষ জজ 4-এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন। এই মামলার অভিযোগ থেকে জানা যায়, শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে চলতি বছরের 13 জানুয়ারি মামলা করেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন। তদন্ত শেষে 10 মার্চ 17 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কিয়া। 31 জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। এ মামলায় 32 জন আদালতে সাক্ষ্য দেন। এর আগে 27 নভেম্বর 3 মামলায় শেখ হাসিনার 21 বছর, 1 মামলায় সজীব ওয়াজেদ জয়ের 5 বছর ও সাইমা ওয়াজেদ পুতুলকে 5 বছর কারাদণ্ড দেন অপর একটি আদালত। ফটিকছড়িতে আওয়ামী লীগের মশাল মিছিল। চট্টগ্রামের ফটিকছড়িতে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী। রোববার দিবাগত রাতে উপজেলার নানুপুর এলাকায় এ মিছিল করেন তারা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে 10 থেকে 12 জন নেতাকর্মী নানুপুর লয়াল কবির কলেজ এলাকা থেকে মিছিলটি শুরু করেন। মিছিলটিতে নেতৃত্ব দেন জাহিদ নামে প্রবাসী আওয়ামী লীগের নেতা। তার সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন নেতাকর্মী ছিলেন। কয়েক মিনিটের মধ্যেই মিছিলটি শেষ করে সটকে পড়েন তারা। মিছিলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। ভিডিওতে দেখা যায় প্রবাসী জাহিদের নেতৃত্ব একটি ব্যানার ধরে মশাল মিছিল করা হয়। মিছিলে থাকা কয়েকজন হেলমেট পরিহিত ছিলেন। এছাড়া কয়েকজন কাপড় দিয়ে মুখ ঢেকে মিছিলে অংশ নিয়েছেন। ফটিকছড়ি থানার ওসি নূর আহমেদ মিছিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযান চালিয়ে হৃদয় ও এরশাদ নামে 2 জন ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার করছে। ভিডিও দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টাও চলছে।